প্রতিবেশীর বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে। ঘটনাটি ব্যান্ডেল সাহাগঞ্জ ঝাঁপপুকুর এলাকায়। এলাকা সূত্রে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনে পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হয়েছিল। এ নিয়ে তার প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকে। সুরজিৎ সুনীলকে বারংবার বলে সে পুকুরের পাড় ধুয়ে দেবে। এরপরেই সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। এরপরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সুরজিতের মা সুভদ্রা বসু। সুরজিৎ পুকুর থেকে ওঠা মাত্রই সুনীল কাটারি নিয়ে তার দিকে তেড়ে যায়। তখনই সুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা বন্দুক বের করে নিয়ে এসে আমাদের দিকে গুলি চালায়। ঘটনা সূত্রে জানা যায় এটা এখানকার বাসিন্দা নয়, ত্রিপুরার বাসিন্দা। এই এলাকাতে এসে ঘর ভাড়া করে বসবাস করছে। বহু অভিযোগ রয়েছে সেই পরিবারের বিরুদ্ধে। তাতেই আমার মা ও আমি জখম হই। এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। গুগলি তুলতে এসেছিলাম হাঁসের জন্য, তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্ক্রু ড্রাইভার কোমরেই গুঁজে নিয়ে এসেছিল। তো বলছে কি এখানে কিছু করা হবে না, ওই দিকটা যাও। বলে কি পুকুরটা তো তোমার একার না, এখানে সবাই পুকুরে আসতে পারে। তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না। তারপরে উনি বলে কি কেন, এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না। তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে। তখন উনি কি করেছে, ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে। তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে। তখন উনি কি করেছে, বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজব্যান্ডকে। ধরার পরে তখন উনি কি করেছে, ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে। তারপরে দা দিয়ে মারতে পারছে না, বলে তোকে এই দিয়ে কাটবো, এরকম করবো ওরকম করবো। লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে, আমি তারপরে ছাড়াবার খুবই চেষ্টা করেছি, তাও চেপে রেখেছিল গলা ফলা। করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটায়। তখন ওনাকে দা চালিয়ে মেরেছে, দাটা লাগেনি। তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে। তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিল গুলি করতে যায়। আপনারা থানায় অভিযোগ আগে অভিযোগ করিনি? অনেকবার আমরা থানায় অভিযোগ করেছি, থানাকে বহুতবার জানিয়েছি। আমাদের কেস কামারি যে হয়েছে তাও থানা জানে, কোনো স্টেপ নিচ্ছে না ওর উপরে। এখন কি হয়েছে? এখন হয়েছে, এখনকার ঘটনা আমি সম্পূর্ণটা জানি না। আমি বাড়িতে ছিলাম, আমি শুনেছি, আমি এই পাড়ার সভাপতি এইখানকার ক্লাবের। আমি শুনেছি যে এরা নাকি গুলি করেছে। এর একটা অভ্যাস আছে, এরকম গুলি করা বা বন্দুক নিয়ে মানুষকে তেড়ে যাওয়া, এর অভ্যাস। আর কাটারি ফাটারি চুরি পুরি বার করা। থানায় নিয়ে গেছে? হ্যাঁ, ওকে থানায় বললেই বুঝতে পারবে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কি কারণ? আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কি নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসছে, এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাঁপপুকুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্টে। মানে উনিই করেছে, কিছুই না। উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখাতে। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের। এলাকায় সবসময় ভয় দেখিয়ে বেড়ায়, সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। আর টোটালটা এখনও বাংলাদেশ ভাষায় কথা বলে। ঠিক আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু কোথা থেকে এসে ঝাঁপুকুরে জমি কিনে বলেছে। আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা হলে কিন্তু চলে যান, এরকম করবেন না। কাউকে ভয় পায় না, কাউকে কিছু মানে না। কি বলবেন, এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ